আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই শাক রান্না করব। চুলাটা আমি ধরে দিয়েছি আগেই। এই কুমড়ো শাকগুলো আমি রান্না করব। এখন আমি শুকনো মাছগুলো ধুয়ে নেব, ভালো করে ধুয়ে নেব শুকনো মাছগুলো। এই যে এখন শুকনো মাছ তেল দিয়ে দিলাম, মশলার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। রসুনটা আমি ভালো করে ছেঁচে নেব। হ্যাঁ দেখুন আমার হয়ে গেছে ছেঁচা, আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে আমি এখন পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে আমি শুকনো মাছটাও দেবো। শুকনো মাছটা দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমি কুমড়ো শাকটা আমি এখন দিয়ে দেবো। দেখেন আমার পেঁয়াজটা লাল লাল হয়েছে, আমি এখন দিয়ে দিলাম কুমড়ো শাকটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখেন এই দেখেন আমার সব কিছু মিক্স হয়ে গেছে। মরিচ বেটে দেবো আমি এখন, একটু লবণ দিয়ে আমি মরিচটা বেটে নেব। বাটাই শেষ প্রায়। মরিচটা আমি এখন তুলে নেব। তুলে নেওয়ার পরে বন্ধুরা আমি এখন সর্ষে বাটা দেবো। এই সর্ষেগুলো আমি বেটে দেবো। ভালোই লাগে শাকের মধ্যে সর্ষে বাটা দিয়ে খাওয়া। দেখেন সর্ষেগুলো আমি বেটে দিচ্ছি। সর্ষেগুলো আমার প্রায় বাটা শেষ। আমি যে তুলে নেবো এখন সর্ষেগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই যে এগুলো আমি সবজির মধ্যে দেবো, সর্ষে বাটা আর মরিচ বাটা। সর্ষে বাটা মরিচ বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করব, করে অল্প একটু পানি দেবো না, এখনও একটু ঢেকে দেবো। 2 চামচ হলুদ দেবো। হলুদ 2 চামচ দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি একটু ঢেকে দেবো। পানি দেবো না আমি আগেই, আমি একবারে পরে পানি দেবো। দেখেন কত সুন্দর হয়েছে, নাড়াচাড়া ঢেকে দিলাম। তুললাম এখন। তোলার পরে আমি একটু নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে আবার পানি দিয়ে আমি ঝোলটা ফেটে নেব। দেখেন আর একটু আমি পানি দিয়ে দেবো আগেই। দেখেন আমার ঝোলটা দেখেন কত সুন্দর হয়েছে, ফুটে এসছে। দেখেন বন্ধুরা আমার সবজিটা হয়ে এলো। দেখেন কত সুন্দর কালার এসছে। আমি সবজিটা এখন নেমে নেব। দেখেন কত সুন্দর কালার এসেছে বন্ধুরা। আমি সবজিটা নেমে নিচ্ছি। বন্ধুরা আমাদের ভিডিও যদি পছন্দ হয় বন্ধুরা লাইক করেন, কমেন্ট করেন, আমাদের পাশে থাকেন। আমরা নতুন চ্যানেল খুলেছি, বেল আইকনটা দাবিয়ে দেন, আমাদের পাশে থাকেন।